বন্ধুরা, দেশ বিদেশ থেকে আমাদেরকে ফোন দেওয়া হয়। আমরা বাংলাদেশ টাইম রাখছি রাত 12টা, এবং রাত 12টার পরে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে কথা বলি। ইউরোপ এবং মিডল ইস্টে আমরা কথা বলি। আমাদের প্রবাসী ভাই ও বোনেরা আছে, তাদের সাথে আমরা কথা বলি সরাসরি ভিডিও কলে। আপনারা কথা বলতে পারবেন। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ইম্পর্টেন্ট বিষয় এই জন্য যে এই ভাইয়ের সাথে জীবনে যা কিছু ঘটছে আপনারা যদি শোনেন আপনারা অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যে প্যারানর্মাল একটা জিনিস কিভাবে একটা মানুষের শরীরে বসত নিয়ে তার শরীরটা দিনে দিনে কুড়ে কুড়ে খেয়ে ফেলেছে, এবং সে আজ সম্পূর্ণ অকজ হয়ে গেছে। কোনো কাজ সে করতে পারে না, এবং সুদূর চাঁদপুর থেকে আমাদের এখানে সুস্থতার জন্য এসছে। সবাই আপনারা ওনার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারে। আজকে সরাসরি আমরা এই ভাইয়ের মুখ থেকে শুনবো তার জীবনের সত্য এবং রিয়েল গল্প। কারণ আমাদের ভিডিও সব লাইভ করি আমরা, কোনো কাট, কোনো এডিটিং কিচ্ছু করি না, সরাসরি লাইভ ভিডিও করি। বন্ধুরা, সরাসরি আমরা এই ভাইয়ের মুখ থেকে তার জীবনের রিয়েল গল্প এবং যা যা ঘটেছে তার জীবনে সব সে আস্তে আস্তে আপনাদেরকে বলবে। আপনারা শুনবেন মনোযোগ দিয়ে। খুবই জটিল এবং আনকমন একটা বিষয় আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত করব। সেটা হচ্ছে ওনার কাছে একটা পরী আছে, একটা সুন্দরী পরী আছে। এই সুন্দরী পরী ওনার সাথে কি কি করেছেন এবং ওনার সাথে কি হয়েছে, এবং ওনার শরীর থেকে আমরা পরীটাকে বের করে আনবো এই নওগাঁর মাটিতে। এই পরীটাকে আমরা বন্দি করে দাফন করে ফেলবো মাটির নিচে। আজকে থেকে উনি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে। এবং দরবার শরীফ আসার পর থেকে এই দরবার শরীফে একটা ফায়েজ আছে, এটা আমাদের পীর বাবার দোয়া এবং মহান সৃষ্টিকর্তার বিশেষ রহমত আমাদের এই দরবার শরীফে আছে। আসার পর থেকে সে কতটা সুস্থতা অনুভব করতেছে সে নিজেই বলবে। সে কি কি দেখছে আমাদের দরবার শরীফে এসে, এবং আমাদের ব্যবহার, আমাদের লোকদের ব্যবহার, তাকে রিসিভ করা, আমাদের লোকরা তাদেরকে আমার বাসায় রাখছে, সবকিছু মিলে আজকে আপনাদেরকে সরাসরি আমরা এই ভয়ঙ্কর লাইভ ভিডিও ডাইরেক্ট দেখাবো, এবং ওনার কাছ থেকে সব কিছু আস্তে আস্তে আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আপনার সাথে যা যা ঘটেছে পুরো দেশবাসীকে আপনি বলেন, কারণ আপনার মতো আরো অসহায় অনেক মানুষ আছে, তারা সঠিক সন্ধান পাচ্ছে না, তারা বিভিন্ন জায়গায় যেয়ে প্রতারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। আমরা বিভিন্ন ভিডিওতে বলার পরও কিছু মানুষ বুঝতেই পারতেছে না যে কোন জায়গায় কথা বলতে হবে। একটা মানুষের যোগ্যতা আছে, তাকে দেখলেই বোঝা যাবে যে এই লোকটা আমার অসুখ সারাতে পারবে কিনা। রাইট বাবা? জি বাবা, আপনি জীবনের সত্য গল্পটা আজকে পুরা দেশবাসীকে বলুন। আসসালামু আলাইকুম। জি, আমি কাজে যাওয়ার পর থেকেই বলি, কাজে যাওয়ার পর থেকেই আমার বেশিরভাগই প্রবলেমটা। আচ্ছা। আমি কাজে যখন ছিলাম তখন মোটামুটি প্রথম অবস্থায় ভালো ছিলাম। হ্যাঁ, তখন যখন একটু কাজ শিখলাম তখন থেকে আমি অনুভব করলাম যে মানে আমি রাত্রে যখন ঘুমাই, ঘুমানোর সময় আর কি, রাত্রে গভীর রাত্রে আমি তো ঘুমিয়ে থাকি, কে যেন আমার কাছে আসে। হ্যাঁ, আয়সা আসতে না আমাকে এই হাত দিয়া ধরে, এমনি মুখ বেয়া ধরার পরে আসতে না মানে কেমন যেন ইয়া করে। হ্যাঁ, আদর করে। হ্যাঁ, তারপরে যেমন ও আয়সা আমাকে এমনও করে যে মুখের সাথে মুখ মিলায়। অনেক আমি কিন্তু চুমা খাই। হ্যাঁ, চুমা খায়, কিস করে। হ্যাঁ, কিস করে। আমি কিন্তু এগুলা একেবারে সব কিছু হ্যাঁ বুঝতে পারি, কিন্তু আমার চোখে যে এত ঘুম, আমি ঘুমের কারণে ইয়া করতে পারি না। হ্যাঁ, যে মানে ও যখনই আসে তখন মানে আমার মাঝে এত ঘুম চলে আসে আমি তাও বুঝতে পারি না। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম ইয়া। যাই হোক, আমি তো তখন বুঝতে পারতাম না যে আমার সাথে এগুলা কি হচ্ছে, আমি তাও বুঝতে পারতাম না। হ্যাঁ, কিন্তু আমার শরীরটা ব্যথা থাকতো। পরের দিন আমার শরীরটা ব্যথা থাকতো, আমি কাজ করতে একটু সমস্যা হতো। তারপরে আমি এগুলা কারো কাছে বলি না। এই যে আজকে এগুলা সব কিছু আমি আজকে বলতেছি। হ্যাঁ, এগুলা কারো কাছে বলি না, প্লাস আমার মা জানে। আমি আমার যা কিছু হয় আমি আমার মায়ের সাথে বলি। তারপরে আমি ভাবতাম যে তখন আমি ক্রিকেট খেলতাম, আমি মনে হয় যে আমি ক্রিকেট খেলতে যাই মনে হয় আমার